বিয়েবাড়ি অথবা হোটেলের পোলাও এত মজার হয় কেন জানেন? বাড়তি কিছু উপকরণ দিয়ে আর এভাবে যদি পোলাওটা রান্না করা হয় তাহলে তো খেতে অনেক বেশি মজার হয় আর একদম হোটেল অথবা বিয়েবাড়ির মতো টেস্ট পাওয়া যায়। পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা কিন্তু শেয়ার করে রেখে দিবেন, এতে করে আপনি যখন রান্না করতে যাবেন তখন তো একবার টুক করে দেখে নিতে পারবেন। আজকের রান্নার জন্য চুলায় একটা প্যানে আমি 6 কাপ পানি দিয়ে দিলাম। আর পানির মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ, সেই সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, একটা তেজপাতা, তার সাথে দিয়ে দেবো এলাচ, দারচিনি, আরও দিয়ে দেবো 3 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, সেই সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা, 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। তারপর সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে এই যে পানিটা ফুটিয়ে নেব। আর দিয়ে দেবো 3টা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ভেঙে। আরও দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি। আপনি চাইলে কিন্তু এখানে তেল আর ঘিটা দিয়ে দিতে পারেন একসাথে মিশিয়ে। আজকে আমি ফ্রেশ ঘি দিয়েই রান্না করব, এতে করেই শাহি শাহি একটা ফ্লেভার আসে। আর শুধুমাত্র ঘি দিয়ে যদি এই পোলাওটা রান্না করা হয় তাহলে বিয়েবাড়ি অথবা হোটেল থেকে অনেক বেশি মজার হয়। এবার পানিটা বলক এসে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো 3 কাপ পরিমাণ পোলাও চাল। আর এই চালটা 20 মিনিট আগে খুব ভালোভাবে আমি ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম। এখন একটু নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত পোলাও চালের গায়ে গায়ে পানিটা লেগে আসে। তো 5-6 মিনিট রান্না করে নেওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু গায়ে গায়ে লেগে আসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 5টা আলু বোখারা, তার সাথে দিয়ে দেবো 2টা কাঁচামরিচ, এতে করে ঘ্রাণটা ভালো আসবে। আর শাহি পোলাওতে কিন্তু আলু বোখারা দেওয়া হয়। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লো করে দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিব। আর এই 20 মিনিট কিন্তু আমি ঢাকনাটা খুলবো না, একদম এভাবে কিন্তু রেখে দিব। তো 20 মিনিট পরে আমি একটু নেড়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা ঝরঝরে হয়ে গেছে আর কতটা সুসিদ্ধ হয়েছে। এই উপকরণগুলো দিয়ে যদি এভাবে আপনি পোলাও রান্না করেন, আপনার পোলাওর ঘ্রাণ 2-4-10 বাড়ি থেকে পাওয়া যাবে। আর এটা খেয়ে যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে। পোলাও তো রান্না করা কমপ্লিট হয়ে গেছে। এখন পরিবেশনের আগে আরও 1 টেবিল চামচ পরিমাণ উপর থেকে কাঁচা ঘি দিয়ে দেব, সেই সাথে দিয়ে দেব এই যে পেঁয়াজ ব্রেস্তা। পরিবেশনের আগে যদি এভাবে একটুখানি কাঁচা ঘি দিয়ে পরিবেশন করা যায় তাহলে এর ঘ্রাণটা যে কী পরিমাণ ভালো আসে, একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ ব্রেস্তাটা দিয়েছি, এতে করে দেখতে তো সুন্দর দেখাই আর খেতেও বেশ ভালো লাগে। তো এই তো আমি তো গরম গরম পোলাওয়ের সাথে আজকে করেছিলাম চিকেন রোস্ট। এই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। ঘরোয়া যে কোনো অনুষ্ঠানে অথবা মেহমান আসলে এভাবে পোলাও রান্না করে দিবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করেছে। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।